নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের একাধিক এলাকা। পরিস্থিতি সবচেয়ে বেশি বিপর্যস্ত হয় কুলটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের চড়ার ও গৌড়বেড়া এলাকায়। বৃষ্টির জলে বিস্তীর্ণ চাষের জমি ডুবে যাওয়ার পাশাপাশি গ্রামের রাস্তাঘাটেও জল উঠে যায়, এমনকি একাধিক বাড়ির ভিতরেও জল ঢুকে পড়ে। ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এবং জলবন্দী হয়ে পড়েন বহু পরিবার। পাশাপাশি একাধিক মাটির বাড়ি ভেঙে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের জন্য 4টি স্কুলে আশ্রয় কেন্দ্র খোলা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই 4টি আশ্রয় কেন্দ্রে মোট 55টি পরিবারের 119 জন আশ্রয় নিয়েছিলেন। গত কয়েকদিন ধরে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা দুর্গতদের পাশে থেকে পরিস্থিতির ওপর নজর রাখেন। শনিবার দুপুরে বন্যা পরিস্থিতি সরজমিনে দেখতে এলাকায় যান ঝাড়গ্রামের জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর ও পুলিশ সুপার মানব সিংলা। আশ্রয়কেন্দ্রে গিয়ে তারা দুর্গত পরিবারের সদস্যদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে মাটিতে বসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন জেলা শাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকরা। তারা দুর্গতদের সমস্যার কথা শোনেন এবং প্রশাসনের তরফে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। গ্রামবাসীদের অভিযোগ, সুরুলিয়া খালের জল নিকাশি ব্যবস্থা ঠিকমতো কাজ না করায় বৃষ্টির জল বের হতে পারেনি। ফলে 3 দিন ধরে জলবন্দী অবস্থায় দিন কাটাতে হয়েছে তাদের। গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘরে জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। খালটি দ্রুত সংস্কারের দাবি জানান তারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বন্যার জেরে প্রায় 800 একর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ফসলের ক্ষতির কারণে চাষিরা আর্থিক সমস্যায় পড়েছেন। তারা কৃষি ঋণ মকুফের দাবিও জানান। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা নিজেদের দুরবস্থার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর জানান, দুর্গতরা প্রায় 3 দিন প্রশাসনের রেস্কিউ সেন্টারে ছিলেন। প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী 2007 সালের পর এই এলাকায় এতটা ব্যাপক বন্যা পরিস্থিতি দেখা যায়নি। সুরুলিয়া খালের সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং খালটি সংস্কার করা গেলে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করা হচ্ছে। কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়া, ত্রাণের প্রয়োজনীয়তা এবং বাড়িঘর ভেঙে যাওয়ার বিষয়গুলি প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। প্রশাসন সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত 8টি বাড়ি ভেঙে পড়েছে। এদিন উপস্থিত ছিলেন জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর, পুলিশ সুপার মানব সিংলা, অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন ফয়সাল রাজা, ডিএসপি ডিএনটি শ্রেয়া সরকার, ব্লকের বিডিও অভিষেক ঘোষ, সাঁকরাইল থানার ওসি সৌমেন সিনহা মহাপাত্র সহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। সবাইকে যে বন্যা পরিস্থিতি, যে আমাদের 9 নম্বর জিপির চড়ার বুথ 272 নম্বর বুথে যে বন্যা পরিস্থিতি হয়েছিল, চড়ার গুড়বাড়া ডাকতিয়া, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল। 2007 সালে এই বন্যাটা হয়েছিল এবং বর্তমান 2026-এ এই বন্যাটা হয়েছে এবং আমাদের এই গ্রামে মিনিমাম 7 থেকে 8খানা বাড়ি ভেঙেছে এবং চাষের জমি প্রচুর ক্ষতি হয়েছে, যেটা বীজতলা পর্যন্ত এখনো পর্যন্ত রোপণ করতে পারেনি কেউ। 3 দিন ধরে এই বন্যা কবলিত জায়গায় ভুগছি। আমাদের 3টা গ্রাম, চড়ার, গুড়বেড়া, ডাকতিয়া, 3টা গ্রামের মানে বন্যা বিধ্বস্ত মানুষদের আমরা তুলে এনেছি। 3টা গ্রাম থেকে প্রায় 50টা ফ্যামিলি, 50টা ফ্যামিলিতে 209-10 জন ব্যক্তিকে তুলে এনেছি। রাত দিন আমরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের ছেলেরা, এই ভারতীয় জনতা পার্টির ছেলেরা, আমাদের গ্রামের ছেলেরা, আমাদের ক্লাবের ছেলেরা, 3টা গ্রামের ক্লাবের ছেলে সকলে মিলে আমরা মানে এই যে বয়স্ক মানুষ আর বৃদ্ধ মানুষ, ওনাদের সকলকে আমরা তুলে এনেছি। তুলে এনে আমরা 5টা ক্যাম্পে টোটাল রেখেছি। 5টা ক্যাম্পে রেখে প্রথম দিন থেকে আমরা চাঁদা করে মুড়ি চানাচুর দেওয়া শুরু করেছি। তারপরে বিডিও সাহেব, ওসি সাহেব আর আইসি সাহেব আর আমাদের রাজেশ দা মন্ত্রী সাহেব সকলে এসছেন। আজকে তো ডিএম ম্যাডামও এলেন, দিয়ে তো দেখে গেলেন সব কিছু। আমাদের মেন সমস্যা ওই সুরুলিয়া খাল। সুরুলিয়া খালের 2টো ক্যানেল যদি আমরা সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিতে পারি তাহলে আর আমাদের সমস্যা থাকছে না। আপাতত অবস্থা ধীরে ধীরে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে। গত 2-3 দিন আমরা যে অবস্থা অক্লান্তভাবে আমাদের চেষ্টার মাধ্যমে সব মানুষকে আমরা স্কুল ক্যাম্পে 4টা স্কুলে স্থায়ী দিয়েছি। মানুষকে যথাযথভাবে
যতটা সম্ভব হেল্প করা যায় ততটাই করেছি। এরপরে পরপর বিডিও সাহেব এসেছিলেন, তারপরে মন্ত্রীবাবু আসলেন, বিএমআই স্যারও এসেছিলেন, আজকে আমাদের ডিএম ম্যাডামও এসছেন, সবার সঙ্গেও এসপি সাহেবও এসছেন, সবার সঙ্গে কথাও বললেন এবং প্রত্যেক মানুষকে সহানুভূতি এবং পাশে থাকার জন্য আশ্বাস দিলেন এবং কালকে ভিজিট করবেন এবং কৃষি যে যা ফসল নষ্ট হয়েছে সব কিছু মানুষকে যাতে ফিরিয়ে দেওয়া যায় সেটাও আমাদের আশ্বাস দিয়েছেন এবং এই বলে গ্রামের মানুষ সবাই স্বাভাবিকভাবে আছে। এই আপাতত এনারা 3 দিন আমাদের রেস্কিউ সেন্টারে ছিলেন, সেই ক্ষেত্রে সব এসেনশিয়াল সার্ভিসেস সুনিশ্চিত করা হয়েছে। যেটা লোকাল ইনফরমেশন থেকে ওনারা বলছেন যে 2007-এর পরে এত বেশি পরিমাণের বন্যা হয়েছে এই বছর, কারণ একটি খালের সমস্যা আছে যেটা সংস্কার করলে হয়তো এই প্রবলেমটা আর হবে না। তো এটাতে একটু টেকনিক্যাল ইনপুটস লাগবে, সেই হিসাবেই আমরা কালকেই একটা জয়েন্ট ভিজিট করাচ্ছি ইরিগেশন সাথে। যদি খাল সংস্কারই সলিউশন হয় তাহলে তাই হবে, সরকার ইমিডিয়েটলি সেটাকে করার জন্য পুরো সুনিশ্চিত করবে যে যেটা হয়ে যায় এবং এদের যে ক্ষতিপূরণ হয়ে লাগবে কৃষি দিক থেকে বা রিলিফ দিক থেকে সেটা বা বাড়ি ভেঙেছে সেই দিক থেকে সেটা আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কতগুলো বাড়ি এখন পর্যন্ত? আমার কাছে 8টা ইনফরমেশন আছে, আপনারা জানান, আপনারা আমার ইনফরমেশন চ্যানেল, যদি আপনারা বলেন আরও হয়েছে আমরা আরও কাজ করব।